জীবনে হাসি খুশি থাকাটা সবচাইতে বেশি প্রয়োজন। কারণ আপনি দুঃখ করলে সবাই আপনাকে নিয়ে হাসবে। কিন্তু আপনি যখন হাসবেন সবাই আপনাকে হিংসা করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আগের চাইতে বেটার আছি। তবে আগের মতো অসুস্থ, একটু ভালোর দিকে আছি। তো দেখেন বিছনা পাটির কি অবস্থা। আর আমার মেয়ে, ওকে আমি ডিম দিছি খাওয়ার জন্য, ও জুস ঢেলে নিছে ডিমের সাথে। তো পরে এগুলো ফেলে দিছি। আর বাইরে দেখেন বৃষ্টি হইতেছে। এখন ভাবতেছি ছেলের জন্য, এটা আমি বিকেল থেকে আসলে ভিডিওটা শেয়ার করতেছি। আহ ছেলের জন্য যাওয়া লাগবে, কারণ ছেলেকে ৬টা বাজে আমি গিয়ে নিয়ে আসি। এখন ওকে কিভাবে আনবো জানি না। দুপুরবেলা আসলে আমি ভাত খাই নাই, আমার ভাত খাইতে ভাল লাগতেছে না। ছেলে থাকলে তো ছেলের সাথে ২ মুঠ খাইতাম। কিন্তু এখন ছেলে মাদ্রাসায় গেছে আজকে, আর দুপুরবেলা খেতে মন চাইতেছে না। সকালবেলা ভাত খাইছি প্রায় ১১টা বাজে। তো ওষুধও খাই নাই, আপনাদের ভাইয়া শুনলাম আমার অনেক বকা দিবে। তো এখানে আমি দুধগুলো আমার ছেলের জন্য আজকে ২-৩ দিন জাল দিয়ে রাখছি। ও খায় নাই, ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন আমি গরম করে খাইতেছি। আর একটু মুড়ি দিয়ে চিনি দিয়ে খাইতেছি। আসলে কার কাছে কেমন লাগে জানি না। ছোটবেলা অনেক খাইছি, কারণ ওই সময় আমাদের গরু ছিল, এখনো আছে। তো গরুর দুধ দিয়ে এভাবে মুড়ি দিয়ে চিনি দিয়ে খেতে খুবই মজা লাগে। আমার মতো কে খান একটু জানাবেন। আসলে ছোটবেলার অনেক কিছুই মিস করি। কিন্তু এখন তো ছোটবেলার মতো যদি ওই পাগলামিগুলো করি, তখন আমাদেরকে বলবে কি পাগল হয়ে গেছে। আসলে সবকিছু বয়সের সাথে সাথে অনেক কিছুই পাল্টে যায়। আমরা আসলে আমাদের বাবারা অনেক কিছু, এখন বাবা-মারা অনেক কিছু চাইলেও করতে পারে না। করা যায় কিন্তু করতে পারে না, লোক লজ্জার ভয়ে। সেম আমাদের অবস্থাও এখন এরকম হইতেছে। এখন আমাদের ছোটবেলায় যেই খেলা, যে আনন্দ উৎসবগুলো করছি, এখন বয়স ২৪-২৫ হবে, এখন যদি এগুলো করতে যাই, মানুষে বলবে এই বুড়ো মানুষ, বুড়ো হয়ে গেছে, এখন ওরে বিমরতি ধরছে, এখন তোদের এগুলো খেলার বয়স, এখন কথাগুলো এগুলো বলবে। তো আসলে বয়সের সাথে সাথে অনেক কিছু করতে মন চাইলেও আর করা যায় না। যাই হোক, এটা আসলে রীতিনীতি। পৃথিবীতে এগুলাই হয়ে আসছে। আমরা হয়তো আমাদের বয়স কমতেছে, আমরাও কখন জানি কবরে চলে যাই। হ্যাঁ, আগে মানুষকে দেখতাম বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে মারা যায়। ভাবতাম যে আরে বুড়ো হয়ে গেছে, মরে গেছে। এখন তো মানুষের বয়সের সাথে আসলে মৃত্যুটা অত ম্যাচিউরড না। আগের মানুষ যেমন বয়স হলে মারা যেত, এখন মানুষ তার আগেই মারা যায়। এখন বাবার আগে সন্তান চলে যায়, মায়ের আগে মেয়ে চলে যায়, এরকম। কিন্তু আমার দুঃখেও আমার মা আমার আগে চলে গেছে। আমি আসলে মাকে বুঝার আগে, জানার আগে মা চলে গেছে। ১৬ বছর বয়সে বিয়ে হইছে। ১৭-১৮ বছর বয়সে মাকে হারিয়ে ফেলছি। তো এগুলো আসলে দুঃখ ছাড়া কিছুই না। আসলে এগুলা মনে পড়লে খুব খারাপ লাগে। যে বয়সে মায়ের থেকে অনেক কিছু শিখার ছিল, যে বয়সে মায়ের কাছ থেকে শিখতাম কিভাবে কি করতে হয়, সে বয়সে আসলে মাকে হারিয়ে ফেলছি। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মায়ের কথা মনে পড়ে। মায়ের কথা খুব মিস করি মাকে। বিশ্বাস করেন আমি একটা সেকেন্ডও আমার মাকে ভুলতে পারি না। আমি কাজকর্ম যাই করি, যাই হাঁটাচলা করি, সব কিছু করি। কিন্তু আমার মনের ভিতরে সারাক্ষণ আমার মা থাকে। আমার মা আছে। জানি না মাকে আসলে ভুলা যাবে না, কিন্তু একটু আছে না, মাকে একটু সময়ের জন্য ভুলে নিজেকে একটু সান্ত্বনা দেব, ওইটা পারি না। আরও রুমে একলা একলা থাকি। আসলে একলা একলা থাকলে কষ্টটা আরও বেড়ে যায়। তো কি করব এখন, একলা জীবন, একলাই থাকতে হবে। জীবনটা আসলে এভাবেই যে যাইবে আমাদের। তো আপনাদের ভাইয়া তো ওখানে ওখানে বাসা খুঁজতেছে, বাসাও পাইতেছে না। সব দিকে মিলে খুবই হযবরবরের মধ্যে আছি। এদিকে ছেলেও মাদ্রাসায় যায়, আবার যায় না। আমি অসুস্থ, আমি কিভাবে ওরে নিয়ে যাব? এখন আজকে তবুও একলা একা ওকে পাঠাই দিছি যে, "আব্বু তুমি যাও।"
তো কোনো কিছু খাইতে মন চাইতেছে না, তাই আজকে ডাউল ভুনা করছি আর ডিম ভুনা করে নিছি। এগুলা দিয়ে খাবো, কি বলবো? কোনো তরকারি খেতে মন চায় না, তরকারি রান্না করলে যেভাবে তরকারি রান্না করি ওভাবেই থেকে যায়। এখন এভাবে রান্না করলে, নষ্ট করলেও খারাপ লাগে। এর জন্য মানে যেভাবে খেয়ে বেঁচে থাকতে পারবো ঠিক ওভাবেই মানে রান্না করতেছি। আপনাদের ভাইয়ের কাছে গেলে আবার আলহামদুলিল্লাহ আবার সবকিছু ঠিক হয়ে যাবে। এখন মানে খেতে মন চায় না, কি করব? তো আমি আসলে আজকে অনেক খুশি, আমার আব্বু আসবে কালকে আমাকে দেখার জন্য, সেই নোয়াখালী থেকে। খুবই ভালো লাগতেছে। আমি রোজার ঈদে আব্বুকে দেখছিলাম, আর দেখি নাই। আসলে আমার আব্বু, এখানে আব্বু বলতেছি, আমরা আব্বা ডাকি। আমার আব্বা আসবে কালকে। তো এটাই আমার কাছে খুব মানে স্পেশাল মনে হচ্ছে আজকে। তো কালকে আল্লাহ বাঁচাইলে আমার আব্বু এমন সময় আমার পাশে থাকবে, সবচাইতে মজার ব্যাপার। যাই হোক, খুব ভালো লাগতেছে আমার। জানি না আব্বার সাথে কখন দেখা হয়, আল্লাহ তাআলা কি কপালে রেখেছে। সবাই দোয়া করবেন যেন আমার আব্বার সাথে সহি সালামতে দেখা হয়। আব্বা যেন সহি সালামতে এসে আমার কাছে হাজির হয়। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আপনাদের সাথে চিটাগাং গেলে অনেক কিছু শেয়ার করব, ওদিকে না